বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। সমাজ ক্রিয়েশনে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে ধনতেরাস, আর আজকে কিন্তু যাচ্ছি 14 শাকের শাক তুলতে, কারণ আগামীকাল কিন্তু 14 শাক এবং 14 প্রদীপ, সেটা আলাদা করে ভিডিও আসবে। তো চলো, এই যে একটা প্যাকেট নিয়ে নিয়েছি অল্প কিছু শাক তোলার জন্য। আর যেটা মেশাবো সেটা হচ্ছে লাল শাক মেশাবো। অল্প কিছু 14 শাক তোলার জন্য মাঠে যাচ্ছি আমি, আমার বান্ধবী আর আমার মেয়ে যাবে সাথে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। শাক তো তুলবো বন্ধুরা, তার সাথে সন্ধ্যাবেলা কিন্তু ধনতেরাসেরও অনেক কিছু কেনাকাটি আছে। ঠাকুরের জন্য একটা জিনিস কিনবো, প্লাস একজনকে একটা সারপ্রাইজ দেবো আজকে। তো সন্ধ্যাবেলায় সেটা দেখতে পাবে, সন্ধ্যার ভিডিও যখন আসবে। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এখন আমরা মাঠে যাচ্ছি। দুয়ারে বসে অপেক্ষা করছে। বেচারির একটু ফুড পয়জন হয়ে গেছে। চলো, ও তো নিয়ে আসুক, কুমড়ো শাক নেওয়া হয়ে গেছে। এখানে সবাই ভিডিও করতে এসছে। যে আমাদের কাকু একটা পালং শাক দিল। ছোট ছোট সাইড থেকে তুলেছি কারণ একটাই দেন দাদা, একটাই দেন, আমরা হাফ হাফ করে নেব। তো বন্ধুরা, এই যে শাক তুলে বাড়ি চলে এসেছি। এবার গুনে দেখি করকম শাক হয়েছে। তো বন্ধুরা, এই যে আর এই যে মেন শাক হচ্ছে লাল শাক, এটার সাথে মিশিয়ে খাওয়া হবে। আর সব শাকই কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তেলাকুচি পাতা, সজনে শাক, লাউ, পালং শাক, কুলেখাড়া, এই যে কাটানোতে। আর এই সুজনি শাকটা আমার মেয়ে খুঁজে বার করেছে। এটাকে অনেকে ঘুম শাক বলে, আবার এরকম দেখতে কিন্তু আমবুড়ির শাকও হয়, টক টক খেতে লাগে। এটা কিন্তু সুজনি শাক আমার মেয়ে খুঁজে বার করেছে। প্রতি বছর আমি খুঁজি কিন্তু পাই না, এবছর আমার মেয়ে খুঁজে বার করেছে। তো চলো, হয়ে গেছে 14 রকমের বেশি। আর এই যে লাল শাক এর মধ্যে রেখেছি। এটা কি? এটা জংলি? জংলি না, বাদ দিয়ে দাও, আমি বলছি এটা না না, এটা বাদ দিয়ে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, বাজারে যাচ্ছি ধনতেরাসের জন্য, ঠাকুরের জন্য কি কিনি। আর বলেছিলাম একটা সারপ্রাইজ আছে একজনের জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাজারে যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, টোটোতে উঠবো তার আগে এই যে মোড়ের মাথায় ওর বাবা আজকে যেহেতু শনিবার, তাই একটু পুজো দিয়ে নিল বড় ঠাকুরকে। তারপরে কিন্তু চলে এসেছি বাজারে। আর বাজারে আসা মানেই কিন্তু আমাদের বাড়ির ওখান থেকেই লাইটিং শুরু হয়ে যায়। কালী পুজোর মানে তো বারাসাতের লাইটিং, ঠাকুর দেখা সব কিছু। তো তারপরে কিন্তু মেন কাজটা করতে চলে এসেছি। ঠাকুরের জন্য যে জিনিসটা আমরা কিনবো সেটা। আর দেখতে পেরেছো কত লোকজন এসেছে ঠাকুরের জন্য জিনিস কেনার জন্য। আর আমরা প্রতি বছর এই দোকান থেকেই ঠাকুরের জিনিস কেনা হয়। তো তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম। সব কিছুই তো কেনাকাটি হলো। এবার বাড়ির জন্য একটুখানি লাইটিং কিনে নিলাম, মানে একটুখানি লাইট। তো বন্ধুরা, বাজার দিয়ে চলে এসেছি। চলো কি কি কিনেছি। আগে যে সারপ্রাইজটা দেওয়ার কথা সেটা আগে দিয়ে নিয়েছি। এই দেখো, আমার মেয়ের জন্য এই ব্রেসলেটটা নিয়ে এসেছি। কেমন হয়েছে জানিও। ওকে এই ব্রেসলেটটা দিয়েছি। আর কিনেছি হচ্ছে ঠাকুরের জন্য। চলো কি কিনেছি দেখাই। তো বন্ধুরা, এই যে বাড়ি সাজানোর জন্য এখানে টুনি কেনা হয়েছে, একদম পুরো সাজানোর পরে দেখাবো। আর ঠাকুরের জন্য এই যে পিতলের, এই যে লক্ষ্মী ঠাকুরের জন্য ঘটি কিনেছি। আমার যতবারই ভিডিওতে দেখেছো তামার ছিল, আমার দিদি ওটা দিয়েছিল ঘরটা আমাকে, সেই জন্য এবছর আমি এই তামার ঘরটা কিনেছি, সরি পিতলের ঘরটা কিনেছি। তো কেমন হয়েছে জানিও। আর বাড়ি সাজানোর সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা পরে। এখনই সাজানো হবে কিন্তু পরে সাজানোর পরে পুরোটা শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ঠাকুরের এই জিনিসটা আর মেয়ের হাতের ব্রেসলেটটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা কোনো ভিডিওতে।